নমস্কার শ্রোতা বন্ধুরা, রেডিও অরার পক্ষ থেকে সকলকে জানাই শুভ ইংরাজি নববর্ষ 2025-এর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের অনুষ্ঠান শুরু করছি একটি আধুনিক বাংলা গান দিয়ে। গানটি লিখেছেন সুরঞ্জনা ব্যানার্জি, যন্ত্রানুষঙ্গ পরিচালনা নীলার্ঘ ব্যানার্জি, শিল্পী চন্দ্রানী চট্টোপাধ্যায়। বৃষ্টি ভেজা বিকেল বেলা, ধুলো মাখা মেঘ করেছে খেলা। বৃষ্টি ভেজা বিকেল বেলা, ধুলো মাখা মেঘ করেছে খেলা। আজকের নাটক দর্পণে বিক্ষত ছবি। রচনা কল্যাণ চট্টোপাধ্যায়, নির্দেশনা সুধাংশু ঘোষ, অভিনয় অরুণ সাধুখা, শান্তনু চ্যাটার্জি, ভাস্কর ভট্টাচার্য, দেবদাস নাথ, মানস কুমার লাই, সুধাংশু ঘোষ। মালিক তুমি হুঁশিয়ার, হুঁশিয়ার হুঁশিয়ার, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে মানতে হবে। কালা আইন মানছি না, মানছি না, মানব না। মালিক তুমি।
এই সাইরেন পড়লো, একটু স্টেডি থাক, যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। কখন আসতে পারে? যে কোনো সময়। 10 মিনিটের তো পথ। অবশ্য যদি মিটিং ফিটিং থাকে হাড়াভাতিগুলোর, তাহলে ঘন্টা দেড়েক লাগতে পারে। মোট কথা যতক্ষণ না আসে ততক্ষণ এখানে আমরা সিল্ড, কারণ পয়লা কাজ হাসিল, তারপর ধাঁ। তবে একটা সিগারেট ধরানো যাক। আবে সিগারেট কি খাবি বে? মাল তো সঙ্গে আছে, টেনে নে। এসব ঝক্কি সিগারেটে সামাল দেবে না। না থাক, আপাতত লাগছে না। হো শালা, কবে থেকে নিতাই হলি বে? এই জেল থেকে ছাড়াবে। তো জেলে কি তোর পিড়িতের আটা ছিল নাকি? কেশদা, শুনছো নাড়ুর ভাষণ? বেড়াল বলে মাছ ছোবো না, কাশি যাবো। ছাড়ান দে পঞ্চা, রগর করার জায়গাটা নয়। কাজটা ঠিক হাসিল করতে হবে, কারণ মালটা খুব সেয়ানা। তুমি তো জানো গুরু পঞ্চার এলেম, এ হাত দিয়ে কত সেয়ানা মালকে টপকে দিলাম ওপারে, আর এখন ভরসা রাখতে পারছো না। এই লোকটা এ পথে আসবে, এটা কি শিওর? শিওর, একেবারে খাঁটি দুধের মতো। আর যদি না আসে? যদি না আসে, বলছি শালা আসবে। থামবে, ও জানবে কি করে? ও তো পরশু ছাড়া পেয়েছে, প্ল্যানটা তো আগে থেকেই করা ছিল। আজকে অন্য রাস্তা দিয়েও তো যেতে পারে। কোন রাস্তা? ওই ব্রিজের রাস্তা দিয়ে। যাবে না, তাহলে দেশের সেবার সময় টান পড়বে যে। ব্রিজের ওপর দিয়ে গেলে 25 মিনিট, আর এপথ ধরে গেলে 10 মিনিট, পাক্কা 15 মিনিট সেভ। এই হুঁশিয়ার, মাল গলিতে ঢুকলো। কে? শিকার নাকি? এখান থেকে ঠিক মালুম হচ্ছে না, তবে মনে হচ্ছে বিক্রম সেন। এই শালাকে সাবধানে রগড়াতে হবে, মালটা খুব শিয়ান। এমন রগড়াবো শালা বাপের নাম ভুলে যাবে। থাকবে, তোকে রগড়াতে হবে না, ব্যাপারটা নাড়ুই সামলাবে। একটা জিনিস কিন্তু মনে রাখিস পঞ্চু, আমাদের টার্গেট হচ্ছে অক্ষয়। আমার উপর তোমার বিশ্বাস করবো সব চুপসে যাচ্ছে গুরু। কোন গ্রহের ফেরে পড়েছি বাপ, কে জানে। স্টেডি, আয় সরে আয়। कभी अलविदा ना कहना, कभी अलविद এত অন্ধকার, আলোগুলোকে খুলে নিল বাবা। অবশ্য অন্ধকারে নেশাটা জমে ভালো। সেদিক থেকে দেখতে গেলে তোমাকে আমার থ্যাঙ্কস দেওয়া উচিত। থ্যাঙ্কস টু আলোচর। এই তুমি আবার উড়ে এলে কোত্থেকে? গাপটি মেরে বসে আছো অন্ধকারে, হ্যাঁ? মতলব কি, কামড়াবে নাকি? এই 3 মাস আগে তো কামড়েছিলে এইখানে, স্বাদ মেটেনি? মনা কামড়ায় না মনা। গুরু চেপে যা। তোর বাপের পয়সায় মাল খাই, চেপে যাব শালা? ও তুমি তো ছোটোখাটো কেউ নয়, দেখে মনে হয় কেউ কি। আর গুরু বলে যখন সম্বোধন, তখন নিশ্চয়ই সারমেয় প্রধান। তা গান বাজনা কখন শুরু হবে? তাড়াতাড়ি করো, কোষে গান ধরো, আমি শুনি, কান পেতে শুনি, চুপ করে শুনি। এখানটা বসে বসে কেবল শুনি। আচ্ছা গুরু, সারমেয় মানে কি? এটাও জানিস না? সারমে মানে হচ্ছে ষাঁড়ের মতন। শালা আমাদের ষাঁড় বললো? চেপে যা, তবু তো ষাঁড় বলেছে, কুত্তা তো বলেনি। আরে ষাঁড় কি কুত্তার চেয়ে কম মানে ভালো হলো নাকি? ষাঁড় একটা পচা খিস্তি, শালাকে দেবো নাকি কের ঝেড়ে একেবারে? আরে আবে, ঝামেলা পাকাসনি বলছি না, ওকে ওর মতো থাকতে দে, না হলে আমাদের টার্গেট ফসকে যাবে। তুমি না হয়ে অন্য কেউ হলে শালাকে এক্ষুনি ছেড়ে দিতুম। কি করবে এটাকে নিয়ে? ছেড়ে দেবে? খবরদার না, শালা চেঁচিয়ে একবারে পাড়াটাকে মাত করে দেবে। ও এখন ধুমকিতে আছে, এখন কিছু বলবে না। আমার শালা বিশ্বাস হয় না।
আর যদি বলে মালটাকে চমকে একবারে ঠান্ডা করে দিতে হবে। कभी अलविदा ना कहे ना, कभी अलविदा ना, अरे क्या करूं सजनी आए ना बालम। গুরু গুরু কেস তো বিকছে, তাই তো দেখছি। দেবো নাকি ছেড়ে? লাগা লাগা লাগা। আবে এই শালা, আস্তে আস্তে কানে লাগে, কানে লাগে যত সব ডিস্টার্বিং এলিমেন্ট গানের সময়। ও তুমি সারমেয় প্রধান? আবার শালা খিস্তি হচ্ছে। জানো আমরা কে? আলবাত জানি। একজন বাপের বয়সী লোককে যখন তুমি বলে সম্বোধন করছো তখন জানবো না তোমরা কে? তোমরা হচ্ছে পোষা মাল। নাদির শাহের রক্ত তোমাদের শরীরে টকবক করে ফুটছে, কামড়ালে একেবারে ওপার। সেটা বোঝো। বুঝেছি তো, অনেক আগেই বুঝেছি। তা কি আদেশ মোর প্রতি? এখানে চেল্লামিল্লি একদম চলবে না। চেল্লামেল্লি কোথায় দেখলে বাবা? এ তো সঙ্গীত, যা মানুষের মনকে শুদ্ধ করে। আর তোমাকে শুদ্ধ করতে হবে না চাঁদু। আর একটা কথা বলেছ কি, এই জায়গাটা একেবারে অশুদ্ধ হয়ে যাবে। তার মানে? তার মানে এই মালটা এদিক থেকে ওদিক চালান হয়ে যাবে। থাক থাক, আর চালান করে কাজ নেই। আমি অজাতশত্রু হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই। কথা দিচ্ছি, একটিও কথা আর বলবো না। স্পিক টি নট। দেখলে, এদের নিয়ে তোমরা আবার ভাবছিলে। এই ছুরিটা দেখাতেই একেবারে প্যান্টুল হলুদ হয়ে গেছে। যাক, আসল মালটাকে তো থামানো গেছে। এই শালাকেই ভয় ছিল। আমার মনে হচ্ছে বুঝলে অহেতুক আমরা এখানে দাঁড়িয়ে আছি। দুজন ইন করছে। স্টেডি। ভবতোষ ব্যানার্জি আর সুবোধ মাস্টার। এই সরে আয়, পথে সরে আয়। হ্যাঁ চলো। না, এ রাস্তায় আলো আর থাকবে না, বুঝলেন? কালকেই বাল্বগুলো লাগালো, আজকে বেপাত্তা। আমি আবার ওই অন্ধকারে না একদম চলতে পারি না। আর আজই টর্চটা আনতে ভুলে গেছি। দাঁড়ান দাঁড়ান, আমার কাছে টর্চ আছে, বার করি। হ্যাঁ চলুন। ওহ, বাঁচালেন। হ্যাঁ, ভাগ্যিস আপনার সাথে দেখা হয়েছিল। আরে ওটা কি? ডেড বডি নয় তো? ঠিক বুঝতে পারছি না। কেউ হয়তো ফেলে গেছে। হতেও পারে। মশাই মশাই, এখানে এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। চলুন 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 চলুন। আরে তো নড়ছে, না মৃত নয়, নড়ছে। যাক বাবা, বাঁচা গেল। বাপের নাম ভুলে গেছিলাম। ভদ্রলোক বোধহয় অসুস্থ। চলুন সাহায্য করা যাক। খেপেছেন বাপরে? একদম না, আরেকটু ওয়াচ করা যাক। আরে এ তো বিক্রম বাবু। কোন বিক্রম? আরে আমাদের বিক্রম বাবু, বাবু পাড়া। ও আরে তাহলে তো মৃতই, তবে সাময়িক। যা বলেছেন। চলুন বাড়িতে পৌঁছে দিই, না হলে সারা রাত হয়তো এখানেই কাটবে। দেখবেন কলঙ্ক উঠবে না তো। আপনি আবার মশাই মাস্টার মশাই। হ্যাঁ, কথাটা মন্দ বলেননি, তবে পৌঁছে না দিয়ে অন্তত জাগ্রত করি। সেটা বরং করা যেতে পারে। ও মশাই শুনছেন? ও মশাই! আরে শুনছেন ও বিক্রম বাবু? শুনছি, তবে কিছু বলবো না। সে কি, কেন? কথা বলা বারণ। কে বারণ করলো? ডাক্তার? না না, মুক্তার। ডাক্তারও নয়, মুক্তারও নয়, ডকুইস। ডেকয়েটস মানে ডাকাত? যা বাবা, ওহ, একেবারে বেহেড। এখানে ডাকাত ফাকাত কিছু নেই। আপনি চলুন, বাড়ি চলুন, রাত অনেক হয়েছে। বাড়ি যাওয়া বারণ, পারমিশন নেই তো। কে বারণ করলো গিন্নি?
না, গায়কেরা। বাড়ি যাওয়া বারণ, কথা বলাও বারণ। এই রে, মাথাটা দেখছি একদম গেছে। ও বেশি মদ খেলে মশাই শুনেছি নাকি ব্রেন নাকি ক্র্যাক করে। সবুর করুন না, আপনাদেরও ক্র্যাক করবে। এমন ক্র্যাক করবে যে বাবার নামটাও মনে পড়বে না, স্ত্রীর মুখ মনে পড়বে না, চারিদিক কেমন ফাঁকা ফাঁকা লাগবে। কেন কেন? কারণ গায়কেরা তো আপনার পাশেই আছে। তা গায়কটি কে? আপনি? ধুর, আমি কেন গায়ক হতে যাব? আমি তো শ্রোতা। যাক বাবা, বেশি কথা বলবো না, গানের ব্যাঘাত ঘটবে, ওনাদের ডিস্টার্ব হবে। কাদের? আমাদের। আপনারা? একদম চুপ। আর একটা কথা বলেছো কি মাংসের কিমা বানিয়ে দেব। ও ভবতোষ বাবু, এই চলুন চলুন চলুন। চলুন চলুন। কোথাও যাওয়া হবে না, এখানে দাঁড়িয়ে থাক একদম চুপচাপ। ও মশাই, এই কাদের পাল্লায় পড়েছি বলুন তো? ঠিক তো বুঝতে পারছি না। আচ্ছা, আজ কি বার? আজ আজ বোধহয় সোমবার। সোম কি বলছেন? আজ তো শনিবার। শনি? সে কি, কাল তো রোববার গেল। আরে কাল রোববার গেল না? না না, কাল রোববার হবে। ও তাই নাকি? তাহলে ধরে নিন যে কোনো বার। স্টেডি, একদম স্টেডি। বোধহয় পাখি আসছে। মশাই, পাখি আসছে। আপনি কি বিবাহিত? হ্যাঁ। আপনার সন্তান? একটা। ঠিক বলছেন? না না না, দুই দুই দুই। না 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 না, দাঁড়ান দাঁড়ান, একটু ভাবতে দিন। এই কিসের এত গুজুর গুজুর ফুসুর ফুসুর? সব সালা হাত তুলে দাঁড়াও। ইয়ে মানে আমিও? সব বললে কি তুমি ছাড়া বোঝায়? কি, আমার যে আবার স্পন্ডেলাইটিস। ও সালা সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হাত তোলো 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 বলছি। হ্যাঁ, এইখানে, আর মুখ ওইদিকে। একদম ঠিক আছে, একদম চুপচাপ। কি ব্যাপার? আরে মেসোমশাই না? হ্যাঁ হ্যাঁ। এই, উত্তরটা এদিকে পাবেন। আপনারা? আমরাই ওদের দাঁড়াতে বলেছি। কেন? প্রয়োজন মনে করেছি তাই। ও শুনুন, আপনার সাথে কিছু কথা আছে, এবং কথাবার্তার পর এদের আমরা ছেড়ে দেবো। আমার সাথে? আরে হ্যাঁ বে হ্যাঁ, আপনার নামই তো অক্ষয় সেন, তাই না? চৌধুরী স্পিনিং মিলে তো আপনি চাকরি করেন। সবই তো জানেন দেখছি। মিল সম্বন্ধে আপনার সাথে দু চারটে কথা আছে। মিল সম্বন্ধে? এই রাস্তায়? আর তাছাড়া আপনারাই বা কে? শুনুন, আমরা কিছু কথা বলবো। তাহলে চলুন বাড়িতে যাওয়া যাক, আর এদেরকে ছেড়ে দিন। শুধু শুধু যন্ত্রণা দিচ্ছেন কেন? ওদেরকে ছাড়বো না এমন কথা তো বলিনি, তবে এখনো সময় হয়নি। আর কথাটা আপনার সঙ্গে এখানেই বলতে চাই। ও বলুন, কি বলবেন? শুনলাম মিলে নাকি আপনি স্ট্রাইক ডেকেছেন। হ্যাঁ, সেরকমই সিদ্ধান্ত আছে। স্ট্রাইকটাকে বাতিল করুন। কেন? আমাদের দাদার বর্তমান আর্থিক অবস্থাটা খুব একটা ভালো নয়। সে কি, তিনি তো আরেকটা সেট নিয়েছেন। মিল তো এখন দারুণ এক্সপ্যান্ডিং। ভুয়ো খবর। আর আপনার খবরটা বুঝি সত্যি? আচ্ছা, আপনাদের দাদার অবস্থা কি মজুরদের চেয়েও খারাপ? মজুরদের কি অবস্থা সেটা তো আমাদের জানার দরকার নেই। আমরা কেবল দাদাকে চিনি। আর আমি যে কেবল মজুরদেরই চিনি। শালা মজদুরের বাপ সেজেছ শালা। এই, কথা সংযত করুন। আবে পঞ্চু, থাম না। আমি তো যেখানে কথা বলছি সেখানে তুই কথা বলছিস কেন? শালা শালা দাদার সম্বন্ধের একটা কথা বলেছে কি একদম জিভ টেনে ছিঁড়ে ফেলবো। থামবে। এই যে শুনুন, আপনি স্ট্রাইক তুলে নেবেন কিনা বলুন। আপনারা ভুল করছেন। স্ট্রাইক তুলে নেবার মালিক আমি নই, এটা সমস্ত মজদুরদের সিদ্ধান্ত। তুমি বললেই ওরা তুলে নেবে?
তুমি সালা ওদের বাপ। কথা সংযত করুন। আপনাদের বাপ আপনাদের দাদা হতে পারে, কিন্তু আমি কেন মজুরদের বাপ হতে যাব? ওরা আমার সাথী, ওরা আমার বন্ধু। শালা শালা আমাদের বাপ তুল্য কেষ্টদা, কেষ্টদা আমাদের নাড়ু কে কার বাপ আজই প্রমাণ হোক। সালা তোমাকে আজ কুটি কুটি করে কাটবো। নাড়ু দে দে শালা ছুরিটা চালিয়ে দে। ও মশাই, দমকল যাচ্ছে, কোথায় যেন আগুন লেগেছে। হয়তো হয়তো দেখা যাবে আমার বাড়িতেই। শুধু আপনার বাড়িতে কেন, আমাদের প্রত্যেকের বাড়িতে। কটা বাজে? ঘড়ি দেখা বারণ। এদিকের কেসটা কি বলুন তো? একটা অঘটন ঘটবে মনে হচ্ছে। চেপে যান, আমাদের কি এইসব রাজনীতির ব্যাপার। আচ্ছা, ছেলেটাকে কি ওরা খুন করবে? কথা শুনে তো তাই মনে হচ্ছে। ওহ আচ্ছা গুয়ার ছেলে মশাই, আরে বাবা স্ট্রাইকটা তুলে নিলেই তো লেটাটা চুকে যায়। সেটা আমরা ভাবছি আমাদের নিজেদের কথা ভেবে। কিন্তু কি করা যায় বলুন তো? আসুন না একটা ফাইট দিই। পাগল রে, সংসারটা ভেসে যাবে। ও কথা মনেও আনবেন না, অন্য কথা ভাবুন, ছেলেবেলার কথা। সিনেমা, থিয়েটার, অফিস, স্ত্রী, এইসব কথা ভাববো? আপনারা ভাবুন, আমি ছাড়বো না। চোখের সামনে এত বড় অন্যায়। এই শালারা, ও তোদের কি করেছে? ওকে মারবি কেন? ভেবেছিস আমরা মরে গেছি? গুরু কেস জন্ডিস, চলো চলো কেটে পড়ি। জব শালা কুত্তা। নাড়ু নাড়ু মার শালা মার। মেসোমশাই, আমি অক্ষয়, চিনতে পারছেন না? আপনার ছেলে খোকা, আমার। সালা আর স্ট্রাইক করবি? হ্যাঁ স্ট্রাইক করবি? কেষ্টদা খেল খতম। কেষ্টদা এই চল চল, আর এক মুহূর্ত এখানে নয়, চল পালা। এই দাঁড়া তো একবার। এই যে শুনছেন, যদি শালা আমাদের নামটা ফাঁস করেছ না, তবে শালা একেবারে ওই যে অক্ষয় করে দেবো শালা। আর কোনোদিনও শালা গরিব মানুষের জন্য চেঁচাতে পারবে না। চল শালা চল। হ্যাঁ চল 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 চল। ও মশাই, ওরা কি চলে গেছে? মনে তো তাই হচ্ছে, এবার আমাদের যাওয়ার পালা। কিন্তু সুবোধবাবু যে এখনো বেহুশ। ওনাকে এখন হুঁশ করতে গেলে আমাদের ভবিষ্যৎটা অন্ধকার, বুঝেছেন? সেটা তো বুঝেছি, কিন্তু ফেলে যাওয়াটা কি ঠিক হবে? আরে বাবা, কোনটা ঠিক আর কোনটা বেঠিক এ নিয়ে এখন আপনার সাথে তর্ক আমি করতে চাই না। তবে আপনি বাঁচলে বাপের নাম। কিন্তু আপনি কি বাঁচবেন? কেন? ওকে ফেলে গেলে আপনি কি বাঁচবেন? ও ধরা পড়লে আপনার নামও তো ফাঁস হয়ে যাবে না? তাই তো এ কথা তো একদম ভাবিনি। দেখুন হঠাৎ আমি কেমন যেন অসুস্থ বোধ করছি। আয় শালারা, ভেবেছিস আমরা মরে গেছি? আমরা। আস্তে আস্তে। কে? ও আপনারা? ওরা কোথায়? চলে গেছে। চলে গেছে? শুনুন, এখানে থাকা এক মুহূর্ত নিরাপদ নয়। চলুন তাড়াতাড়ি চলুন। যেতে পারবেন? হ্যাঁ পারবো, খুব পারবো। কিন্তু ওই ছেলেটার কি হলো? বলুন তো। আরে সেটা বলছি যেতে যেতে। এই মালটা এখানে পড়ে থাকুক, একটা মাতাল, বেহেড মাতাল। দোহাই আমাকে আপনারা মাতাল বলবেন না। আমি 2 সন্তানের জনক। 2 ছেলে আমার সাউথ পয়েন্টে পড়ে। এখনো আমার 12 বছর চাকরি আছে। রিটায়ারমেন্টের আগে ছেলেরা দাঁড়িয়ে যাবে। এই তো জীবন। কিন্তু মনের ভেতর দুশ্চিন্তাতে
শত চেষ্টাতেও ঘুম আনতে পারছি না কেন। হাতের কাছে মদ থাকলে খানিকটা নিশ্চিন্ত হওয়া যেত, পৃথিবীর সব কিছু মুহূর্তে ভুলে থাকা। কিন্তু এই মুহূর্ত কি ভোলা যায়? আজকের রাতটা কি কেউ ভুলতে পারে? কি বিভৎস নগ্ন একটা যন্ত্রণা, ধোঁয়ার মতন কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে বুকের ভেতর উকি মারছে। এই যে মানুষ মরণশীল, আক্ষরিক অর্থে মৃত্যু মানুষের একবারই হয়, কিন্তু কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। এই তো আজকে ক্লাসে শেক্সপিয়ার পড়াচ্ছিলাম, উদাহরণ সহ কোষে এক লেকচার ছাড়লাম, কিন্তু তখন তো জানতাম না জ্বলন্ত উদাহরণ আমি হয়ে যাব। হ্যাঁ, একটু আগে জানেন আমার একবার মৃত্যু হয়েছে, আমি পালিয়ে বেঁচেছি। তোমার পাশের বাড়িতে আগুন লেগেছে, লোকটা চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, মরে গেলাম, বাঁচাও। তুমি শুধু উঁকি মারো, তারপর টুক করে জানালাটা বন্ধ করে দাও, তুমি নিশ্চিন্ত। কিন্তু এভাবেই ক্রমশ ক্ষয়ে যায় পায়ের তলার মাটি, ঘরের ভিত, জীবনের যা কিছু সুন্দর। ওই পাশের বাড়ির আগুনের তাপে যে তোমারও শরীর ঝলসে যাচ্ছে, না হলে এতক্ষণে তুমি ঘুমিয়ে পড়তে নিশ্চিন্তে। সুদ মাস্টার, কে তোমার ঘুমে বাদ সাধলো? ওই ছেলেটা কি, ওই সুন্দর ছেলেটা? ছেলেটা কি বেঁচে আছে? ছেলেটা কি বেঁচে আছে? ছেলেটা কি বেঁচে আছে? আপনি? আপনি? আরে আপনি? আমাদের সকলেরই একই প্রশ্ন, আমরা কেন এখানে? একটা যন্ত্রণা বুকের নিচে, সারা শরীরে। যা বলেছেন। ছেলেটা কি মরে গেছে? হ্যাঁ। হ্যাঁ? ছেলেটাকে আপনারা চিনতেন? হ্যাঁ। তখন যে বললেন মিথ্যে বলেছিলাম। কেন কেন? নিজেকে বাঁচাবার জন্য। কিন্তু এখন বলছি, ছেলেটাকে আমি চিনতাম। মানুষ যেমন তার নিজের মুখটাকে চেনে, ঠিক তেমনি করে ও আমাদের বাড়ি আসতো, আমার ছেলের সাথে মিশতো। মাঝে 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 মনে হয় আমি বোধহয় এতদিন ঠিক পথে চলিনি। হ্যাঁ, এতদিন আমরা কেবল নিজেদেরকেই বঞ্চিত করেছি, অথচ আমাদের চোখের সামনেই অনেকেই এইভাবে হারিয়ে যাচ্ছে। তাদেরকে আমরা রক্ষা করার চেষ্টাও করিনি। জানেন, ছেলেটা আমার জীবনে একটা দারুণ উপকার করেছিল। ও না থাকলে হয়তো আমার মৃত্যু হতো, কিন্তু সেই উপকারের প্রত্যুত্তর দেওয়ার সুযোগ পেয়েও আমি কিছু করতে পারলাম না। আমি একটা অকৃতজ্ঞ, অপদার্থ, আমি অক্ষম। কেন পারলাম না? আচ্ছা, আমরা কি ওর মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ী নই? বলুন না। বোধহয় এবং এই প্রশ্ন আমাদের তাড়িয়ে বেড়াবে সারাটা জীবন। এই প্রশ্নই আমাদের এনে হাজির করেছে এই বদ্ধভূমিতে। ওকে আমরা রক্ষা করতে পারলাম না। কেন জানেন? কেন? আমাদের চারপাশে রয়েছে দরজা, অসংখ্য দরজা। ঠিক বলেছেন। মাঝে মাঝে মনে হয় কিছু একটা করি, কিন্তু পারি না। কারণ আমাদের চারপাশে আছে শুধু দরজা, বন্ধ দরজা। আসুন না, দরজাগুলোকে ভাঙি। কিন্তু আমরা কি পারবো? কেন পারবো না? আসুন না, সবাই মিলে একটা চেষ্টা করি। আজ হয়তো পারবো না, হয়তো কালও ব্যর্থ হব, কিন্তু পরশু অথবা তার পরের দিন আসুন না। চলুন। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান
প্রতি শনিবার বিকেল ঠিক 5টায়।